হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই দোকানের মতো পারফেক্ট মজাদার ছোলা বুটের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ছোলা বুট রান্নার জন্য আগেই আমি 1 কেজি ছোলা বুট খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এভাবে করে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বুটগুলো কিন্তু গরম পানিটা টেনে নিয়ে ফুলে গেছে। এবার একটা প্যানের মধ্যে বুটগুলোকে দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার কারণে ছোলা বুটগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখন হালকা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো ছোলা বুটগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা তুলে আমি একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন বুটগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 3টা, 2 চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায়। এবার এর মধ্যে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাঝখানে 3টা এলাচি আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। আমি অল্প কিছুটা পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার এখানে একটা বড় সাইজের আলু পিস পিস করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিচ্ছি। এবার 10 মিনিটের মতো এভাবে করেই আলুগুলোকে মশলার সাথে রান্না করে নিব। 10 মিনিট পর দেখুন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেছে। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার এখানে সিদ্ধ করে রাখা ছোলা বুট অ্যাড করে নিচ্ছি। এখন খুব ভালো করে ছোলা বুটগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। এবার এর মধ্যে 2টা টমেটো অ্যাড করে নিচ্ছি। টমেটোগুলোকেও একটু মিশিয়ে নিচ্ছি। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা অ্যাড করার কারণে দোকানের ছোলা বুটের টেস্টটা বাসার ছোলা বুটের থেকে অনেক বেশি টেস্টি হয়। এবার আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ বেসন। আর বেসনটা অ্যাড করলে ইনস্ট্যান্ট ছোলা বুটগুলো মাখা মাখা হয়ে আসে, যার কারণেই মূলত খেতেও ভালো লাগে। যাই হোক, এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন কতটা মজার দেখতে লাগছে। আর এই ছোলা বুটটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।